যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে একটি মসজিদ চত্বরে ঘটে গেল এক নারকীয় ও ভয়াবহ বন্দুক হামলা। দিনে দুপুরে হওয়া এই নৃশংস ঘটনায় ৩ জন নিরীহ ভুক্তভোগী এবং ২ জন হামলাকারী সহ মোট ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো হামলার কয়েক ঘন্টা আগেই এক সন্দেহভাজনের মা পুলিশকে চরম এক সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন তার কিশোর ছেলে একাধিক বিপজ্জনক আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে এবং সে যে কোনো মুহূর্তে আত্মঘাতী কোনো পদক্ষেপ নিতে পারে। সামরিক পোশাক পরা ওই তরুণ তার এক সঙ্গীকে নিয়ে নিখোঁজ রয়েছে জেনে পুলিশ যখন শহর জুড়ে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছিল, ঠিক তখনই ইসলামিক সেন্টার অফ সান দিয়েগো থেকে অতর্কিত গুলির খবর আসে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ৩ জন প্রাপ্তবয়স্ক মানুষের মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে একজন ছিলেন মসজিদের বীর নিরাপত্তারক্ষী। নিজের জীবন বিসর্জন দিয়ে তিনি হামলাকারীদের ভেতরে ঢুকতে শক্ত বাধা দেন, যার ফলে আরও বড় ধরনের ভয়াবহ গণহত্যা এড়ানো সম্ভব হয়েছে। এরপরই কাছেই এক মালিকে লক্ষ্য করে গুলি চালানোর খবর পায় পুলিশ। ধাওয়া করে একটি গাড়ির ভেতর থেকে ১৭ ও ১৮ বছর বয়সী ২ তরুণ হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়। তারা নিজেদের গুলিতেই আত্মহত্যা করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। বর্তমানে স্থানীয় পুলিশ ও FBI যৌথভাবে এটিকে একটি সম্ভাব্য হেট ক্রাইম বা ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধ হিসেবে তদন্ত করছে। আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে হামলাকারীদের গাড়ি থেকে ইসলাম বিদ্বেষী বিভিন্ন উগ্র লেখা উদ্ধার করা হয়েছে। এমনকি হামলায় ব্যবহৃত একটি প্রধান অস্ত্রের গায়েও হেট স্পিচ শব্দ দুটি স্পষ্ট লেখা ছিল। এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বিশ্ববাসী।